দেশে 5 এপ্রিল থেকে শুরু হয়েছে হাম রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি। এই কর্মসূচি ঘিরে অনেকেরই মনে বিভিন্ন ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আজ এই প্রশ্নগুলোর সহজ সমাধান দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান পাটোয়ারি আছি আপনাদের সাথে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। হাম রুবেলার এই বিশেষ টিকাদান কর্মসূচির প্রথম ধাপে 18 জেলার 30 উপজেলায় এই টিকাদান কর্মসূচি চলবে 3 সপ্তাহ। পরবর্তীতে দেশের সকল জেলা উপজেলায়ও এই কর্মসূচি পালিত হবে। 6 মাস থেকে 59 মাস বয়সী সকল শিশুরা এই টিকাদান কর্মসূচির আওতায় রয়েছে। এটিকে ক্যাম্পেইন টিকা বা নিয়মিত টিকাদান কর্মসূচির সাপ্লিমেন্টারি ডোজ হিসেবে গণ্য করা হবে। এই টিকা কখনোই নিয়মিত টিকাদান কর্মসূচির ডোজের সমতুল্য নয়। পূর্বে কেউ এমএমআর এর টিকা 2 ডোজ পেয়ে থাকলেও এই টিকা দিতে পারবে, অথবা এই টিকা নেওয়ার পরে পরবর্তীতে শিশুকে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় 2 ডোজ এমএমআর টিকা দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে এই ক্যাম্পেইন টিকা এবং নিয়মিত টিকাদান কর্মসূচির টিকার মধ্যে 28 দিনের গ্যাপ থাকতে হবে। এই টিকা কোথায় দেওয়া হবে? নিয়মিত টিকাদান কেন্দ্র, স্থায়ী ইপিআই কেন্দ্র এবং অতিরিক্ত টিকাদান কেন্দ্রে মাইক্রো প্ল্যানিং এর মাধ্যমে এই টিকাদান কর্মসূচি সম্পাদিত হবে। যারা এখন হামে ভুগছেন বা জ্বরে ভুগছেন, যাদের ক্যান্সার রোগ রয়েছে এবং যারা ইমিউনো সাপ্রেশন বা ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ বা ইমিউনোডেফিসিয়েন্সি আছে, তারা এই টিকা নিতে পারবেন না। এই ক্যাম্পেইন টিকার পাশাপাশি আমাদের নিয়মিত টিকাদান কর্মসূচিও চলবে। তাই অভিভাবকগণ সবাই সচেতন হন, শিশুকে এই অতিরিক্ত টিকা দিন এবং শিশুকে সুস্থ রাখুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।